হচ্ছে না সারা মতো চিল্লাচ্ছ কেন? আব্বা আবার বলে আব্বা তোকে কি আর্মিতে দাবর দিল নাকি তোর মা বললো? জনাব কি হয়েছে? আব্বা সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি করছো? তোকে কি আর্মির তাবড়া করছে? আর্মি কোনে বাসছো তুমি? এই জায়গায় আনসার ভিডিবি নাই আর তুমি আর্মি বাসছো কোনে? তাহলে কি তোর বউ মরেছে নাকি? বউ বললে তো ভালোই হইতো। তার চাইতেও বড় একটা সর্বনাশ ঘটে গেছে। কি সর্বনাশ? এই যে রিমোট ঘটিত একটা সর্বনাশ ঘটে গেছে। কি হয়েছে তাই কে বোতাম খেয়ে ফেলেছে আবার? কি আবার হবে? একটা বোতাম রেখে বাকি বোতামগুলা গপ 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 করে খাই ফেলাইছে। কেন আমার কি ভাতের অভাব হলো? হ্যাঁ তোর মা তোর বউ মিলে বোতাম খেয়ে ফেলাচ্ছ? ওরে মনের অভাব। ভাতের অঢেল জিনিস থাকলেও মনের মধ্যে যদি অভাব থাকে তাহলে তো বোতাম খেয়ে ফেলবেই। ঘটনা হচ্ছে যে হঠাৎ করে আমার সংবাদ দেখতে ইচ্ছা করলো। আমি রিমোট সামনে দেখি আশেপাশের কোনো বোতাম নেই, সবগুলা ইথিওপিয়া চলে গেছে না তো সোমালিয়া চলে গেছে। বোতাম আছে একটা। হঠাৎ করে বোতাম টিপে দেখি স্টার জলসা। ও মা, আবার টিভি দেখি স্টার জলসা। আমি এদিক টিভি ওদিক টিভি কোনো কাজ হয় না, ঘুরে ফিরে স্টার জলসা। এবার কি বুঝতে পারিছো? হ্যাঁ বুঝতে পারিস। ও দোষ তো তোর বোর একা না রে, ও আমার দ্বারা তো একই কে। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আব্বা। এটার কিন্তু একটা সমুচিত জবাব দিতে হবে আব্বা। আমি কি করবার চাচ্ছি আমি সেটা বুঝতে পারতেছি না। মনের মধ্যে একটা ক্যালকুলেটরে হিসাব করতেছি, কিন্তু সমুচিত একটা জবাব কিন্তু আমি দেবো। শোন, যাই করিস মাথা ঠান্ডা করে করিস। আমি চাইতে মাছ ধরে নিয়ে আসি, তারপর দেখ পানে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার মাছ ধরার কন্ডিশন দেখে তো মনে হচ্ছে না সারাদিনে একটা পুঁটি মাছ তুমি পাবা। আরে তবু তো মনে করো এই স্টার জলসার তো দূরে থাকার জন্য এই সমস্ত মাছ টাছ নিয়ে আসি। আর কত দূরে দূরে থাকবা কত? আরে পরিস্থিতিকে ফেস করতে হবে। তোমার মধ্যেও না একটা মেয়ে ব্যাপার আছে, ঠিক আছে? পুরুষ হও, সিংহ হও আমার মতো, বুঝছো? শোনো, এই রিমোটের একটা ব্যবস্থা করি। আর কিন্তু সহ্য হচ্ছে না আব্বা, এটার কিন্তু এসপার ওসপার আমি করাই ছাড়বো, কয়ে দিচ্ছি। অঘটন ঘটে যেতে পারে, সাবধানে যাস। ময়মনসিংহে পাওয়ার গ্রিড কোম্পানির উপকেন্দ্রে আগুন লাগার যে ঘটনা ঘটেছে বা অগ্নিকাণ্ডের ঘটনার কারণে যে বিদ্যুৎ, এত বছরের মিথ্যে অপবাদ আজ মুছে যাবে তোমার নাম থেকে মা। বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে তারা অপবাদ আজ মুছে যাবে তোমার নাম থেকে মা। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটা ইম্পর্টেন্ট সংবাদ দেখতেছি, মাঝখান থেকে খপাত করে একটা অমানুষের মতো আমার রিমোট নিয়ে স্টার জলসা ছেড়ে দেওয়ার অর্থ কি? কি সংবাদ আলা হয়ে গেছে। এখন স্টার জলসা কে আপন কে পর বাকি নাটক খান হবে, আমি এখন সেটা দেখব। তোমার বাপের মাথা হবে। স্টার জলসার কি আপন কে পর? তোমার মনের মধ্যে বলতে পারো যে কে আপন কে পর? সবকিছুই তো পর করে দিয়েছে, আপনকে পর করে দিয়েছে, পরকে আপন করে দিয়েছে স্টার জলসা। সর্বনাশা স্টার জলসা। সি 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 সি, আমাকে দেশের কোনো কৃষ্টি কালচার সমস্ত কিছু ভুলে গেছে। সি সি সি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ ন্যূনতম একটু ভালোবাসা পর্যন্ত নেই, শ্রদ্ধাবাদ পর্যন্ত নেই, কথা নেই, বার্তা নেই, খপাত। বেশি কথা বলবা না। আমি এখন বলছি না নাটক দেখবো। বেশি কথা বলে এই রিমোট দিয়ে তোমার মাথা বাড়ি দিয়ে তোমার মাথা ফাটাই দেবো, কই দিলাম। কোস্তা কি আব্বা কাটতেছে কিসের জন্য? প্রেস্টিজের ব্যাপার। আমার বউ আমাক করছে রিমোট দিয়ে মাথা ফাটাই ফেলবে। সি 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 সি, এই শিক্ষা দিতেছে এই স্টার প্লাস। আমাদের কৃষ্টি, আমাদের কালচার সবকিছু ভুলে যাচ্ছে, রিমোট দিয়ে নাকি মাথা ফাটিয়ে দিবে। সি, এই তুমি এত সিকুর পাচ্ছিস কিসের জন্য? এই স্টার জলসা যে আমাদের মতো মায়া ছাওয়া লাগে বুদ্ধিমান বানাচ্ছে, সেটা তোমার সহ্য হচ্ছে না। না টাটাচ্ছে ঠিক মতো তো ক্ষতি পারো না। ইতর বানাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। শোনো, অনেক সহ্য করেছি, কিন্তু আমি রতন সহ্য করবো না, করে দিচ্ছি। আমার সহ্যের বাঁধ কিন্তু বালির বাঁধের মতো চুরমার হয়ে ভেঙে যাচ্ছে। আর আসতে বেশি দিন নেই, যেদিন আমি তোমার সাথে আমার সম্পর্ক কাটিং করে দেবো, করে দিচ্ছি। কাট করলে মনে হচ্ছে আমার কি হয়েছে? আমার কি বেটা ছাওয়া লাগে অভাব আছে? সি 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 সি
সি সি সি সি তোবা 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 সি এই যে স্টার জলসা একটা বেটি 5টা পুরুষ মানুষকে বিয়ে করে একটা বেটা সওয়াল 6টারে বিয়ে করে আর 6টার সাথে পরকিয়া করে এটাই শিখতেছো না এটাই শিখতেছো স্টার জলসা থেকে ভালো তো লাগবেই সি 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 কি হবে আমাকে রে কালচারের সি সি শান্তিতে একটু চুইও দেখবার পারি না। আমি বাচ্চা চুরি করে পালাই। আসো পেঁচার মতো করে রাখলো কেন? এটা আমার সাথে ব্যায়াম করে নিয়ে শরীরটা ব্যায়াম করে কি হবে বড় জালার মধ্যে ঠ্যাং ঢুকেছে কি শির মধ্যে ঠ্যাং ঢুকেছে? আরে কষ্ট রে বড় জালার মধ্যে ঠ্যাং ঢুকেছে কি সেটাই তো বুঝতে পারতেছি না কিসের মধ্যে ঠ্যাং ঢুকেছে? জ্বালা কোনখানে হয় জ্বালা বুকির মধ্যে হয় অ্যাসিডিটির জ্বালা হয় আর বুলের জ্বালা হয় এই জ্বালার মধ্যে ঠ্যাং ঢুকেছে কার ঠ্যাং শুনবা কি করছিস একটু ভালো করে ক্লিয়ার করি কো। ওরে জ্বালার মধ্যে ঠ্যাং ঢুকেছে স্টার জলসার ঠ্যাং ঢুকেছে তোমার বৌমা স্টার জলসা নিয়ে এমন বাড়াবাড়ি শুরু করেছে যে কোনো দিন এনি টাইম একটা কিন্তু অঘটন ঘটে যাবে আমি কিন্তু কই দিচ্ছি তুই খালি তোর বউর কথা বলছো? তোর বউ তো একটা চ্যাংড়া। এর কি হচ্ছে তোর মা মানে আমার বউ বুড়ি হয়ে কবরে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, সেও এখন বলে এই স্টার জলসার বধুবরণ টরণ নিয়ে কি বলে একটা শৃঙ্খলা বাজায় দিছে। মানে রাতের বেলা উঠে বেরাম বেরাম করে মনে মধ্যে আনাসন করে এইসব করে। বুঝতে পারছি আমার বউ আর তোমার বউ রে একটা কিরিমিনসি টাইপের একটা ওষুধ দিতে হবে। ওষুধ দিতে হবে? কোন ওষুধ? হোমিওপ্যাথি না ক্যালাপতি? না তাহলে কি কবিরাজি না সালসা? আরে না বেগমের মতো কথা করছো কিসের জন্য? হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওই সালসা মালসাতে কাজ হবে না নি, তাহলে অন্য একটা ওষুধ আছে। সেটা কি সেটা ক্লিয়ার করে ক, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা মতো মান্দার গাছের সাথে বাইন্দে কিল খুশি আর কানুই দিয়ে ঘুজাং 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 করে দিতে হবে, সমস্ত স্টার জলসার ভূত একেবারে উড়ে যাবে। কাজ হবি না রে বাপ, ও রক্তের মধ্যে ওকে মিশে গেছে স্টার জলসা। এতে মনে হয় তোর এই ওষুধে কাজ হবে না রে। কি করব, কিছু তো একটা করতে হবে নাকি? সংসার তো ভেসে যাচ্ছে, উচ্ছন্নে হয়ে যাচ্ছে। এটার জন্য কি তুমি আমাকে বিয়ে করেছিলে? আমার বন্ধু বান্ধব সব আকাশে উড়ে উড়ে প্রেম করে বেড়াচ্ছে, দেশে বেড়াচ্ছে, আর তুমি আমার একটা দামড়া বউ জুটিয়ে দিলে। সে আমার দিকে কোনো নজর দেয় না, খালি স্টার জলসা করে। এটার জন্য কি কোনো রকমের কোনো পানিশমেন্ট নেই? হবে একটা বিহিত ব্যবস্থা করা লাগবে বাপ। তুই আর আমি দুজনে একই রকমের জ্বলা জ্বলতেছি, এই কলজে পুরো গন্ধ পাচ্ছিস রে? আমার কিন্তু কলজে ফুটতেছে, দেখছিস? বুঝতে পারছিস? গন্ধ পাইতে পাইতে না আব্বা, সবকিছু এখন পুড়ে যাচ্ছে বাতাসে, এখন আমি খালি পোড়ার গন্ধ পাই আব্বা। কিছু তো একটা করতে হবে নাকি? ইচ্ছে মতো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিল ঘুষো কানুই মেরে একেবারে সাইজ করে দিতে হবে, তাহলে জীবনে কোনোদিন মুখে মুখে স্টার জলসার নাম না উচ্চারণ করতে হবে হবি না। এই ওষুধও ফেল মারবে আমার মনে হচ্ছে। খালি কোন ওষুধ কাজ করবে? আরো একটা কঠিন ওষুধ করা লাগবে, সেটার জন্য তুই আর আমি একটা গোপন সলা পরামর্শ করা লাগবে ঘরের মধ্যে। বাইরে কিন্তু মানুষের কাজ আছে, চলে। আরে এখানটা ডাক দে, বাইরে কথা কও। ওরে ডাক দেস না। এই জুয়েল, 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 ওই কি রা? ও এতক্ষণ লাগে কি জানি? তো তোমরা বাপ বিটা টাকা টাকা করতে চাও কে? আমার অফিস সামনে যাওয়া যায় না? এই অফিসে যাওয়ার সময় না খুব সিরিয়াস একটা ঘটনা ঘটে গেছে শোরুর কাছে। আচ্ছা ঠিক আছে, এই তুই যা, ওই কম্পিউটারটা চালু কর, আমি আসতেছি, যা। তুই একটা জরুরি বিষয় নিয়ে তোর কাছে আসিস। তোর একটা কাজ করা কি কাজ মানে কাম করা লাগবে। এটা কোনো কথা? আমি তো ওই কাম করেই বলে ভাত খাই। আরে এই কাম সেই কাম না, এটা অন্য কাম। তাহলে কি কাম, এটা কয়ে ভালো? আরে এই কাম সে কাম না, তাহলে পরে কামটা হচ্ছে যে তোর তো অফিসের ভিতর অনেকগুলো চ্যানেলের সুইচ থাকে, সবগুলো চ্যানেলের সুইচ ঠিক থাকবে, মাঝখান থেকে ওই যে স্টার জলসার যে সুইচটা আছে না, খুট করে তুই অফ করে দিবি, বন্ধ করে দিবি। এই এটা কি করছো? তাহলে পরে তো আমার ঝামেলা হয়ে যাবে।
কি ঝামেলা হয়ে যাবে? আরে বুঝতে পারতিস না কেন, স্টার জলসা হচ্ছে চ্যানেলের রাজা। আমাদের এলাকার যত মেয়ে ছেলে আছে তারা তো স্টার জলসা দিয়েই তারা দেখতে চায়। আর আমারও স্টার জলসা না থাকলে পরে এরা কিসের বিল দেবে কি করে? আরে স্টার জলসা যদি না থাকে তাহলে পরে মহিলারা তো আমার বিল দেবে না, আমি তো না খেয়ে মরে যাবো। এটা সুযোগ, জীবনে একটা সুযোগ, তুই শহীদ হয়ে যাবি। আমি ওই না খেয়ে মরে গেলে শহীদ তো কিভাবে কি হবে আমি তো কিছু বুঝতে ওরে চ্যাংড়ার মাথায় বুদ্ধি কম। শোন, এখন হচ্ছে স্টার জলসা, স্টার প্লাস এগেনস্টে আমরা পুরুষ মানুষ সমাজ, আর মহিলারা এক পক্ষ। দুই পক্ষের মধ্যে যখন মনে করে একটা যুদ্ধ হবে, তাহলে কি হবে? যুদ্ধ হলে একজন শহীদ হয় না? তো এটাও মনে করে ওই রকমের যুদ্ধ, তারা তো বিল দেবে না, তুই না খাচ্ছিবে মরে যাবি, তুই শহীদ হয়ে যাবি। আরে বিষয়টা সেটা না, আব্বা একটু পেঁচায় ফেলেছে। বিষয়টা হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, বুঝতে পারিস? অন্যায়ের প্রতিবাদ ঘরে ঘরে ঘুরে তুলতে হবে। সেই জায়গা থেকে তুই যদি এটার প্রতিবাদ করিস, তুইও হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রথম না খেয়ে মরা শহীদ। না না, আমি এসব শহীদ ফহিদ হতে পারবো না। আমার টাকা না থাকলে তো আমি এমনি ব্যবসা ডাউন মেরে যাবো। আমার এসব শহীদ ফহিদ হওয়ার দরকার নেই। কি আব্বা, এ সোনার মধ্যে তো নিচ থেকে উপর পর্যন্ত ভেজাল আছে। এই কি ভেজাল? এই তোর লজ্জা লাগে না? নিজে পুরুষ মানুষ কোষ কিসের জন্য? পুরুষ মানুষে ব্রিটিশ হাওয়ালের জন্য শহীদ হওয়ার জন্য তোর লজ্জা লাগতেছে না? তোমরা এত কথা কই না, বুঝছো? এই যে আমি স্টার জলসা চালাই, কাদের জন্য চালাই? কিন্তু মেয়েরা দেখে, তোমরা তো আর দেখবা না। আমার তো মেয়ে দিয়েই চ্যানেল চলবে, চ্যানেল আমার ইনকাম হবে, নাহলে পরে আমি কিভাবে ইনকাম হবো? এত যদি তোমার চ্যানেলের প্রতি ঝামেলা থাকে তাহলে পরে আমার কাছে আইছো কেন? ঢাকায় যাও, ঢাকায় গিয়ে তুমি ওই চ্যানেলের যে হেড অফিস সেখানে যাই বন্ধ করবে। শোনো, তোমরা যাও, আমার কাম আছে, তোমাদের সাথে গ্যাস গ্যাস করার টাইম আমার নাই। এই সোনা, এই থাক থাক, মারিস না মারিস না, হাজলামি করতে শিক্ষার জন্য দরকার হলে ঢাকা যাবো, উত্তেজনা হইস না। নিউ ইয়র্ক যাবো, ট্রাম্পের সাথে দেখা করবো, ওই চ্যানেল আমি বন্ধ করেই ছাড়বো। আসে আসে আসে, ফাজিলের ফাজিল। আর কি জোরে মারবো নাকি? না না, পায়ে ব্যথা পাবি না। এই, তোর লাত্তি মারতে পারলাম না, তো দরজায় লাত্তি মেরে গেলাম। আসে আসে, আরামজাদা। ক্যান্ডেল লাইট ডিনার রেডি। দরজা বন্ধ করে এসব নোংরামি আপনারা চলতে দেবেন? কি সম্পর্ক তোমাদের দুজনে? আপনারা কিন্তু ভুল বুঝছেন। আর কেউ ভুল বুঝবে না। সিঁদুরটা পরিয়ে দে, স্ত্রীর মর্যাদা দেও। জীবনে কি হচ্ছে তোমার? আম্মা, আমি সুসাইড করব। কি কি করবে তুমি? সুসাইড, আত্মহত্যা। এর মানে হচ্ছে নিজেকে নিজে মারি ফেলে দেয়া। এই বৌমা, তুমি কি করছো এসব কথা? তুমি মরবা কিসের জন্য মা? তোমার কি কোনো দুঃখ আছে আমারে ক দেহিনি মা? জানেন, আপনার বেটা আমার কয়ে দিচ্ছে স্টার জলসা চ্যানেল দেখলি পরে সে আমাকে ডাইরেক্ট তালাক দিয়ে দিবি। এত বড় কথা, ডাইরেক্ট তালাক দিয়ে দিবি না? হ্যাঁ, ও এত বড় সাহস তোমার স্টার জলসা দেখবার দিবি নি? হ্যাঁ, সে স্টার জলসা দেখবার বন্ধ করে দিবি না আমার করে? আইজ আসো, ওর কি সাজা আমি দেই সেটা খালি তুমি দেখবা। ও আম্মা, ওয়ে কঠিন ভাবে শাস্তি দেয়া লাগবে। কি করবো আম্মা? জানেন, আমার স্বামী আর আপনার স্বামী দুইজন মিলে যুক্তি করেছে, আমাগো বিরুদ্ধে বাপ বেটা দুইজনে মিলে ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করতেছে বাপ বেটা? ও আগের ষড়যন্ত্র আমি বন্ধ করে ছাড়বো। হ্যাঁ, স্টার জলসা দেখা আমার করে বন্ধ করে দিবে? কোনোদিনও পারবে না। আইজ আসুক, সাজা দেখাবো, তুমি খালি সিডা খালি দেখবা কি সাজা যে আমি দেই। খালি দেখলে হবে না আম্মা জান, এদের ষড়যন্ত্র গুলি নস্যাৎ করা লাগবে, তা না হলে পরে আমাগো স্টার জলসা চ্যানেল দেখা বন্ধ হয়ে যাবে। ওরে আম্মা, চিন্তা করো না আমি কিন্তু স্টার জলসা ছাড়া বাঁচবো না আম্মা। কি আর কব বৌমা, একদিন স্টার জলসা দেখা বন্ধ হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাব। আমার কাছে কি মনে হয় জানো? মনে হয় স্বামী মরে গিয়েছে, নিজেকে কিরাম বিধবা বিধবা মনে হয় বৌমা। স্টার জলসা না দেখলে পরে বাঁচবো না নে বৌমা। আমিও বাঁচবো না আম্মা। কাঁদে না বৌমা, কাঁদে না। স্টার জলসা রে, ও জলসা, বুড়া বয়সে তুমি আমারে কি জাদু করলে, আমার ঘরে কি জাদু করলে। তোমাকে না দেখলে মনটা কিরাম বাইরাম বাইরাম করে।
চোখ মুছো বৌমা, তুমি চোখ মুছে এক্ষুনি বধুবরণ নাটক শুরু হয়ে যাবে না জলসায়। চোখ মুছে উঠে উঠে বসো, নাটক দেখবো না আমরা জলসা। বধুবরণ নাটক। হ্যাঁ, কে আপন কে পর কখন শুরু করবি? আরে বধুবরণ শেষ হওয়ার পরেই তো ওইটা শুরু হয়ে যাবে না। উঠে বসো, চোখ মুছো। আমাদের কেউ জলসা তোমারে দেখা বন্ধ করবার পারবি না। একদম ঠিক কথা কইছেন আম্মা জান। মেয়ে হয়ে তুই যখন নিজের বাবার সম্মান কি ফাইন সিন হচ্ছে দেখছেন? তখন এই ভাগ্নিকেই অখনই বধুবরণ শুরু হয়ে যাবে না। বধুবরণ না দেখলে আমার শান্তি লাগে। কিরকম মনটা হচ্ছে, বধুবরণই হচ্ছে, একেবারে কে আপন কে পর শুরু হয়ে যাবে। কি সুন্দর দেখি। সঙ্গীকে তরকারি আবার লাগাইছে না, মিষ্টি মিষ্টি ঠিক তো সে। কিসের মিষ্টি মিষ্টি ঠিকতেছে? যা হয়েছে ভালো হয়েছে, খায় নাও। কেন আমি কি এত গরিব হয়ে গেলাম নাকি? এটা দিয়ে এরকম করে খাতে হবে, আর কিছু নাই? যা হচ্ছে অনেক হচ্ছে, খায় নাও কইতেছি। আচ্ছা, দেখো তো কটা বাজে? বধুবরণ শুরু হইতে আর বেশি সময় নাই, তাড়াতাড়ি খাও দেখিনি। বধুবরণ শুরু হয়ে গেছে তো। বধুবরণ শুরু হয়ে মিস গেছে। করিছো আম্মা? না, টিভির মধ্যে না, এইখানে শুরু হয়ে গেছে বধুবরণ। তরকারি কেমন মিষ্টি মিষ্টি লাগছে, খেয়ে দেয়। মিষ্টি হবার তো যথেষ্ট কারণ আছে আব্বা। কি কারণ? কারণ হচ্ছে তেলের বোতলে গোটা এই দেখো মধু পড়িছে যে। সিরিয়াল দেখতে দেখতে তেলের বোতলে মনে করি এই যে মধুর বোতল পুরো তরকারির মধ্যে ঢেলে দিলে তরকারি স্বাদ তো মিষ্টি হবে নাকি? কি হচ্ছে তাতে? তখন ওই সিরিয়ালটাই খুব ইম্পর্টেন্ট সিরিয়াল দেখতেছিল, একটু ভুল হয়ে গেছে। পোলাবান মানুষ কিছু খায় না, নে খায় না তুমি। কিচ্ছু হবে না নীলা। হ্যাঁ, কি খাইতেছো কিসের জন্য? আদেকলা পুরুষ। হ্যাঁ, আমি বলতে করে না তোমার? চুপ করো। তুমি কোনো কথা কবা না, যথেষ্ট সহ্য করেছি এর তেরিবেরি। আজকে ওর একদিন, ওর বাপের একদিন, এমন করে ওর কোপাবো না সারা জীবন। ওর সিরিয়াল কিন্তু আমি বাড়ি থেকে আম্মা আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছে করে করি না। ওই যে চোখের তারা তুই নাটকটা আছে না, ওটা ফাইন একটা সিন হচ্ছিল, সেটা দেখবার যেই আমি সরিষার তেলের বদলে মধু দিয়ে ফেলছি। ওর মধুর বোতল দিয়ে। শোন, ও একটা ভুল হতেই পারে। ওই সিরিয়ালটার ওই জায়গাটা কত ইমোশনাল তুই জানোস? হ্যাঁ, এই জন্য ভুল হয়ে গেছে। তাতে কি হচ্ছে? তোমাদের সিরিয়ালের কারণে আমাদের জীবন কেমন ইমোশনাল হয়ে যাচ্ছে। তেজপাতা হয়ে যাচ্ছে, ঠিক মতো খাবারের স্বাদ পাই না। আমার আব্বার ভুঁড়ি এই পর্যন্ত ছিল, কমতি 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 উপর নিচ সব শুকিয়ে যাচ্ছে, সেটাও তোমার নজরে পড়ে না। আমার আজকাল প্যান লাগে না, আমার প্যান ডোলায় আমি আপনা আপনি নিজের থেকে পড়ে যায়। সবকিছু হয়েছে ফকিন্নির বেটির জন্য। আজকে তোর একদিন কি আমার একদিন, এমন করে শুইরে মারবো তোর মাথা দুভাগ হয়ে যাবে। কি আছে বাঁচাও? পুলিশ পুলিশ মারামারি হয়ে যাচ্ছে। কোথায় আছো কে? মাইরে বলেছে বউ মারে। কোথায় আছো? তাড়াতাড়ি আসো তোমরা। ও পুলিশ! শিক্ষা হচ্ছে বাপ বেটার। আম করে সার জলসা বন্ধ করে দিবে না। এত ফাইন একটা চ্যানেল আমরা দেখবই দেখবই। হ্যাঁ, এইবার শিক্ষা হচ্ছে। আম্মা আমরা কিন্তু রমণী, তুমি কি করতেছো? দেখতেছ না স্টার জলসা দেখতেছি। স্টার জলসা দেখে দেখে তুমি আমার জীবনটা তছনছ করে দিছো। তোর স্টার জলসা খেদা পুরি আমি। দেখ দেখ জিবি, তুই দেখ, এখন দেখবি না? দেখ স্টার জলসা দেখবি। গোলামের পর তুই কিভাবে ভাঙছিস কিসের জন্য? তোরে ভাঙবো আমি তো ভাত খাবো না। যা বের হয়ে দেখ, বের হয়ে যা। ঠিক আছে, কাজে উঠে যাচ্ছি। যা রিমোট দিয়ে যা, রিমোট নিয়ে যা, যা বের হ। কি হচ্ছে তো? কাঁদিছিস কেন? কিসের জন্য?
তোর স্বামী কি তোকে মারিছে নাকি? হ্যাঁ না মা, টিভি ভাঙিছে, আমি এর তালাক দিয়ে আইছি। এসব কি করতেছিস? আম্মা ও কি করছে? এই তুমি কি সত্যি সত্যি তোমার স্বামীকে তালাক দিয়েছো? হ্যাঁ ভাবি। ঠিক করেছিস, একদম যা করেছিস। কি বউ, ঠিক করতেছি না আমি? হ্যাঁ, টিভি ভাঙবি কিসের জন্য জামাই? হ্যাঁ, স্টার জলসা দেখবা বন্ধ করে দিবি? ভালো করেছিস, তালাক দিয়ে চলে আসিস। কি হয়েছে রে মালা? ব্যাগ বুসকালে চলে আসছো যে, ঘটনাটা কি? ঘুরতে আসিছে। ভালো করেছি, ভালো করেছি। আরে মালার স্বামী টিভি ভাঙিছে, স্টার জলসা দেখবার দিবি না, আর মালার স্বামীরা তালাক দিয়ে চলে আসছে। খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। স্টার জলসার যে শিক্ষাটা পেয়েছো, সে শিক্ষাটা পুরোপুরি কাজে লাগিয়েছে। তোমরাও শেখো, এইখান থেকে তো শিক্ষা নিতে হবে নাকি? এই যে একটা মিয়া মানুষ 10 জন পুরুষের সাথে সম্পর্ক করবে, 10 জনের সাথে পরকিয়া করবে, তারপর গর্ভ করবে, এই সবই তো জিনিস শিখার জিনিস আছে, তাই না? ঠিকই তো, ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। গুড 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 গুড, তালি 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 তালি। দেখছো দেখছো আব্বা, আপন মায়ের পেটের ভাই হয়ে কত বড় কলঙ্ক দিল। কে রে ভাই, আমি কি তোদের কাছে বেশি হয়ে গেছি? আয় মা, আমার মেয়ে কি ফেলা নিয়ে গেছে নি? আমার বুকে আয়। হ্যাঁ, স্টার জলসা দেখবার দিবি না জামাই, টিভি ভাঙবি? ভালো করেছিস, চলে আসি। স্টার জলসা না দেখলে আমরা শান্তি পাই না। জামাই অন্যায় করেছে, টিভি ভাঙিয়া। জামাই অন্যায় করেছে। দেখেছো বাবা, স্টার জলসা একটা ট্রেনিং ইনস্টিটিউট। মনে করে কেবা করে নিজের বউ আরেকজনের সাথে পরকিয়া করবে, নিজে কেবা করে 5-6টা প্রেম করা যাবে, আরো কত জিনিস আছে। এগুলো তো মনে করে যে শিক্ষার জন্য বিনা পয়সা শেখা যায়, সেগুলো শিখতেছে। যে বোন নিজের স্বামীরে তালাক দেয়, তার বোন প্রতি আমার ঘেন্না হয়। আমার তার জন্য খালি থু আর থু। এ বোন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। ঠিক ঠিক ঠিক। এই ফালতু লোক কয় কি? এই স্টার জলসা করতে করতে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। ফালতু কবি না। ও দেখ, এ জলসা পাগলিরে দেখ, তোমাকে সবগুলা জীবনে এইটাই পরিণতি আছে। সরো, সাইড দাও। আসো। আমার মায়া কি ফালতু হচ্ছে নাকি? হ্যাঁ, আমার মায়ের কোনো দাম নাই? টিভি ভাঙবে কেন? জলসা দেখবি না তাহলে কি করবি? আব্বা আব্বা, কি হয়েছে মানা? তোমার একখান কথা কই। কি কথা? আমার একখান জামা কিনা দাও না। ওই যে স্টার জলসা নায়িকারা যে জামা পরে না, বড় বড় জামা, আমার একখান ওরকম জামা কিনা দাও না। কি জামা? লাইকা গো জামা? হ্যাঁ। এত টাকা আমি পামু কই? আমরা গরিব দুঃখী মানুষ, দুবেলা দুমুঠো ভাতেই হয় না আমাদের পেটে, আবার লাইকা গো জামা? তুমি আমার ওই জামা কিনা দাও, নাহলে আমি ভাতই খাম না। রাগ করিস না মা, আমার যখন টাকা হবে তখন আমি তোমারে লাইকা গো জামা কিনে দেব। না, আমার জামা লাগবেই। আমি লাইকা গো জামা পরবো, বড় বড় জামা আমার লাগবে। যা তো এখান থেকে, আমার কাজ করতে দে একটু মন দিয়ে। যত তুমি জামা কিনা দিবা না তো? না, যা। দিবা না তো তুমি জামা কিনা? ঠিক আছে, তোমার বেটিক তাহলে হারান লাগবো। ওই জামা ছাড়া আমি বাঁচবো। কি কয় মাই? ময়না, এ মা, দরজাটা খুল। এ মা, খুল না। ময়না, ময়না, ও আল্লাহ গো, কি সর্বনাশ হয়ে গেল আমার। কে কোথায় আছো? আজো
ময়না ও আল্লাহ গো আমার কি সর্বনাশ হয়ে গেল তোমরা কে কোথায় আছো আসো আমার ময়নাকে বাঁচাও আল্লাহ গো মা তুই একবার আমাকে বাবা করে দাও কি হয়েছে কি করে বললো ভাই দেখেন ভাই জানে বাংলাদেশে কে যেন লাইকা গো জামা নিয়ে আসছে আমার মেয়ে বায়না করছে আমি কিনে দিতে পারি না তাই গলায় ফাঁস দিয়ে মারা গেছে দেখেছেন হুজুর দেখেছেন ওই সেই স্টার প্লাস আর কি কি ইন্ডিয়ান যেগুলো চ্যানেল আছে না শেষ করে দিতেছে সমাজ রে দেখেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাংলাদেশে স্টার জলসার জন্য হাজার হাজার মেয়ে আত্মহত্যা করছে এর একটা বিধি ব্যবস্থা নেওয়া দরকার এই চল তো ওই স্টার জলসার না কিসের ওই টিসির অফিস আছে ও ভেঙে উড়িয়ে দেবো ভেঙে দেবো সব চল আপনারা কি রাজি রাজি এই গ্রামে কি অনাচার চলতে দেওয়া যায় না স্টার জলসা বন্ধ করতে হবে স্টার জলসা বন্ধ না হওয়া পর্যন্ত এই মাইয়ার জানাজা হবে না হবে না হবে না তাহলে কি করতে হবে বন্ধ করতে হবে ওই সুয়েলের বাচ্চা জুয়েল রে এই বাইরো ওই সুয়েল এতবার করে কইলাম কথা কানে যাইলো না না তোর কারণে আজকে কত বড় ক্ষতি হয়ে গেল আরে আমার ব্যবসা আমি স্টার জলসা বন্ধ করব কেন কি করতেছি এই হুজুর এই কও না কে ক্ষতি হয়েছে মানে আমাদের গ্রামের মেয়ে আত্মহত্যা করছে কি জামা আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো চ্যানেলের ব্যবসা করি এটা তো আমার রুটি ওরে ব্যবসা মানে বন্ধ ব্যবসা মানে ব্যবসাতে মানুষ ইনকাম তোকে আমি বারবার করে নিষেধ করেছিলাম স্টার জলসা বন্ধ কর আমাদের সমাজ ভেঙে যাচ্ছে আমাদের পরিবার ভেঙে যাচ্ছে তুই কথা শুনিসনি তুই কইছিস না খেয়ে থাকবি তোরে না খাওয়ার জন্য তো লাভ করার জন্য একটা মেয়ে মারা গেছে ওর অফিস কি রাখা দরকার আমরা পেট্রোল দিয়ে এখনই জ্বালায় দেব এখনই জ্বালায় দেব এই স্টার জলসার কারণে সব জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে কত ওরে আগুন কথা জ্বলছে বন্ধ করবি কি না বল তোর অফিস আজকে জ্বালিয়ে দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একেও জ্বালাবো এর অফিসও জ্বালাবো আচ্ছা বুঝুন বুঝতে পারছি আমার এই স্টার জলসা দেখে যদি একটা মেয়ে ওরে কবিতা লিখবি না আগে ক বন্ধ করবি কি না আচ্ছা করব বন্ধ করব এই আপনার দাম কইছেন তাহলে পরে আমি ওই স্টার জলসা করতে বলবো ঠিক তো আজকে থেকে না এখন নগদে বন্ধ করতে হবে নগদে বন্ধ করতে হবে যা নগদে বন্ধ কর যা একবার কথা রতনের বাপ তুমি আমারে কি সাজা দিচ্ছ কতদিন আমি তোমার কাছে কি অন্যায় করেছি কত কেন আমাদের জলসা দেখা বন্ধ করে দিছো জলসাটা চালু করে দাও না এটা পাইন একটা চ্যানেল 31 বছর আগে বিয়ের রাতে তুমি আমাকে এভাবে করে পা ধরেছিলে এবং ধরে আমার কাছে সালাম টালাম করেছিলে আমি সেই সময় দেনমোহরের টাকা মাফ করে দিয়েছিলাম চাইছিলাম তোমার কাছে তুমি দিয়ে দিছিলে বলেছেন মা দেওয়া লাগবে না আবার 31 বছর পরে এসে পায়ে ধরে এবার করে ক্ষমা চাচ্ছ মানে নাকি আমি ঠিক বুঝতে পারলাম না এই 31 বছর সংসার জীবনে তোমাকে নিয়ে সংসার করবা যায় অনেক রকম অন্যায় আবদার সহ্য করেছো যেটা ঠিক হয় নাই প্রথম রাতে বিলাই মারা উচিত ছিল যাই হোক সেটা আমার অপরাধ ভুল হয়েছে তোমার সব দাবি মেনে নিচ্ছি আমি কিন্তু এখন এই বয়সে এসে তোমার এই দাবি আমি মানবার পারবো না তুমি যদি চাও
আমার মতো একটা বুড়া স্বামী নিয়ে তোমার চলতেছে না, তাহলে একটা যুবক শ্রেণী দেখে আমি তোমার সাথে বিয়ে করা দিতে পারবো, টাকা যা খরচ হয় আমার। এইসব তুমি কি করতেছো রতনের বাপ? তুমি এত বড় নিষ্ঠুর হইও না, আমাকে স্টার জলসা দেখতে দাও না। তুমি এত সুন্দর চ্যানেলটা বন্ধ করে দিছো, তুমি চালু করে দাও না। তা কি জানো, সমাজের যেটা খারাপ, তুমি পচা আমটা কোনো সময় খাও না, কেটে ফেলাই দাও। স্টার জলসা হচ্ছে এই সমাজে পচা ঘুণ ধরানোর জন্য যা যা দরকার সব বিনা পয়সা শিক্ষাচ্ছে। আমাকে এই সমস্ত শেখানোর দরকার নাই। এবার করে করলে আমি সহ্য করতে পারি না, এইসব কথা আমি সহ্য করতে পারি না। জলসার নিয়ে তুমি কোনো কথা কবা না, তুমি চালু করে দাও। তোমার কষ্ট দেখে বুক ফেটে হু হু করে কান্না আসতেছে, কিন্তু আমার একটু কারণ আমার ঘরেও খুশি লাগতেছে। তুমি না দেখতে পারলে মরে যাবা, মরে গেলে আমি স্বাধীন হয়ে যাবো, অনেক খুশি খুশি হালকা হালকা লাগতেছে আমার। তালি পরে তোমার এইটাই শেষ কথা? হ্যাঁ। তুমি ছাড়বা না? জলসা ছাড়াও ছাড়বা না? তালি পরে থাকো তুমি তোমার সংসারে, আমি আর থাকবার পারবো না, তোমার ঘর সংসার করতে পারবো না, আমি গেলাম। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, স্টার জলসা ঘাড়েতে নেমেছে। আমি 3 কেজি দুধের সাথে 6 কেজি পানি মিশিয়ে 9 কেজি করে গোসল করে নিবানে, আবার সাওয়ালাক দিবানে। পারলে পিটুয়াই যাও, তোমার ছেলের বোর্ডারে নিয়ে দেও, ও একটু শান্তি পাবে না। কি ফ্রেশ লাগতেছে, নিজেরে হালকা মনে হচ্ছে। চৌকাটা মাঝে ছেড়েছে, দরজাটা ছেড়েছে চৌকাট। যাও যাও যাও। এই জুয়েল, জুয়েল। আরে মালা, তা কি কবার চাচু কও? আরে যে কথা কওয়ার চাই এই জায়গা কওয়া যাবি না, একটু ফাঁকা জায়গা চলে। এটা তুমি কি বা করছো? আমার অফিসের সামনে এসে কওয়া যাবে না, তাহলে কি এমন জরুরি কথা? আরে তোর ক্ষতি হবি না, লাভ হবি, চলে। তুমি করছো মানে তোমার সাথে গেলে আমার লাভ হবি, তাহলে ওর তো যাওয়াই লাগি, তাই না? আচ্ছা দাঁড়াও, এই একটু দেখে শুনে রাখিস, বুঝছো? আমি একটু গেলাম আর আসলাম। আচ্ছা তুমি কি করতে চাও তাড়াতাড়ি কও। শোন, এই কথা কিন্তু ফ্ল্যাশ করা যাবে না। আচ্ছা ফ্ল্যাশ করব না। এই যে আমার জীবন যৌবন যা দেখতেছি সব তোর দিন, যদি এখন কাম করে দিস। কি কাম? তোর এই মেশিন খান আছে না, ওই মেশিন খান দিয়ে আমার স্টার জলসা চ্যানেল খান চালু করে দিস। এই চ্যাংড়া, কি ভাবতেছ? কে স্টার জলসা ভাব ভালোবাসা কখনো দেখিস নি? কিরম ভাব ভালোবাসা? এই আমাক যে কথা কইছু তো কইছু, এটা তো তুই সেকেন্ড টাইম আমারে কোষ, তালি পরে এই গ্রামের মানুষকে কিন্তু আমি ফ্ল্যাশ করে দেবো কইলাম। এতদিন আমি শুনছি যে স্টার জলসা দেখে মেয়ে ছেলে খারাপ হয়, আজকে নিজের চোখে দেখলাম যে কতটা খারাপ হয়। শোন, এই সুযোগ কিন্তু বারবার আসবি না, আমি কিন্তু এখনো রাজি আছি। আমার দেখা দেখি হয়ে গেছে, আমি সব বুঝেছি, বুঝছিস? এই ডিশের ব্যবসা করে একটা জিনিস দেখলাম, আমাকে এই স্টার জলসার ডিশ দেখে একটা জোয়ান মেয়ে গলায় দড়ি দিল, এরপরে আর একটা জোয়ান মেয়ে এসে ইজ্জত দিতে চাই। আরে যে চ্যানেল দেখার পরে মানুষ নষ্ট হয়, জীবন যৌবন সব শেষ করতে চাই, সেই চ্যানেল আমি বাঁচে থাকতে আমার ডিশে দেবো না। আজকের থেকে আমার ডিশে স্টার জলসা বন্ধ, ঠিক আছে? একটু ভাবে দেখ, সময় বারবার আসবি না। আব্বা, একটা হসপিটাল হেলেবার পাচ্ছ না মনে হচ্ছে? না না, এটা একটা সরকারি হসপিটাল মনে হচ্ছে। বারান্দায় ছিলাম, শুয়ে থেকে লাইন দিয়েছিলাম। কলেরা হসপিটাল মনে হচ্ছে। গল্প হচ্ছে কলেরা হসপিটালে। আপনারা হাসতেছেন, এদের তো অবস্থা, এ তো আজকালের মধ্যে তো মারা যাবে। ওরে না, মরবেন না নে, কই মাছের প্ল্যান আমার স্টার জলসা নাকি? এদের পালস গুলো চেক করে দেখছি, এরা তো কাল থেকে খায়নি। কমান্ডার সাহেব, একটু শুনেন, আপনার মনে হচ্ছে না পালস চেক করেন কাল থেকে খাইনি? হ্যাঁ,
কি পরিমাণ বিটলা আপনার কোনো ধারণা নেই। হ্যাঁ তা আপনার কি মনে হচ্ছে যে মরে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে? জি হ্যাঁ জি জি জি। আপনি কি কনফিডেন্ট? আপনাকে কি লক করে দেব? ইয়েস। মারবে না আরে তুমি কথা কইছো সেজন্য এক মিনিট। আম্মা জান খুবই খারাপ সংবাদ আছে আম্মা জান। কম্পিউটার সাথে কইছে তুমি নাকি 2-1 দিনের মধ্যে মারা যাবে। তুমি মারা যাবার আগে একটিবার আমাকে কতবার কি খেতে ইচ্ছে করতেছে তুমি কও যেখান থেকে বাড়ি 7 সমুদ্র 13 নদী সাঁতরিয়ে আমি সেটা তোমার জন্য নিয়ে আসবো আম্মা জান। টাকা লাগাবে দেবো। টাকা দিবে আমার বাপ কিপটা হইলেও টাকা দিবে কও। রতন কও বাজান রে কও আমি কিছু খাবো না নে ভাই। তাহলে তুমি খালি আব্বা আমারে জলসা সিলিন্ডার চালু করে দিবা, তাহলে আমি মরেও শান্তি পাবো না। জলসা সিলিন্ডার বুঝতে পারিস? জি রতন ভাই আমার বোঝা শেষ, সবকিছু বোঝা শেষ। আমি 2টা স্যালাইন লাগাইছি, আমার ভিজিট দিয়ে 500 টাকা বিল আসছে, আমার 500 টাকা দিন। ওরা তো ফলেস পেশেন্ট, ওকে জন্য আমি 100 টাকা দিতে পারি বাবা। 100 টাকা দেবি দেই না না আপনি শাস্ত্রামি করেন না চাচা, আমার 500 টাকা বিল আসছে, আমার 500 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। এদের বোঝা শেষ, এদের ও বাপ রতন আরো 100 টাকা দে। না না কলিজা সম্পর্কে তো তোমার আইডিয়া আছে কোম্পানি আছে মোটামুটি একটা চিকেন কলিজা হোক আর যাই হোক, আমার তো সেটা দেখার বিষয় না রতন ভাই। ওরে গ্রামে শুদ্ধ সব লোকে আমার জানা গেল ওটা খাটাস নাম্বার 1। খাটাস হন আর আপনি যাই হন, আমার 500 টাকা বিল আসছে চাচা, আপনি আমাকে 500 টাকা দিয়ে দেন। বাবা বাবা তুই এক কাজ কর, আরো 50 টাকা দিয়ে 250 টাকা দে। বাপ তোমার হাতে ধরিস, দরকার হলে পায়ে ধরবে না, টাকার জন্য এরকম করে না বাবা। 250 টাকা দিতে কইছে, তুমি রাজি হয়ে যাও। রতন ভাই তুমি তো জানো যে আমি 500 টাকা নিচে বাড়ি আসি না, কারো বাড়ি যাই না, আর আমার তো একটা ভিজিট আছে নাকি, আমি এই এলাকার কম্পাউন্ডার। তুমি চিন্তাই করো না, তোমার বিল আমি এখনই পরিশোধ করে দিব, কিন্তু ঘটনা হচ্ছে 80-50 টাকা। শোনো আমার কথাটা একটু শোনো, এই যে এটা একটা হাতের মধ্যে হাফটি মেরে একটু নিয়ে রাখো তো ভাইডি। বিকেল বেলা যখন আমরা যাব বাপ বেটা, যাওয়ার সময় তুমি 200 টাকা দিয়ে যাবে। যদি না দিতে আমি কিন্তু এলাকায় মাইকিং করে বেরাবো যে তোমরা 2 বাপ বেটা এই শুরু করছো। আরে না দিবানে, মুখের জবানের একটা দাম আছে না, আমি একটা ইম্পর্টেন্ট লোক, খাটাস হলো নাম্বার 1 খাটাস। দিবানে ঠিক আছে, আমি কিন্তু এলাকায় কিন্তু মাইকিং করে আরে না করা লাগবে না। ও বাপ মাঝখান দিয়ে পড়ে তো 250 টাকার একটা ডোল দিতে পারলাম, ওর তো মরবেন না। আমি চিন্তা করতেছো কিসের জন্য? মল্লি নাই একটা লাভ ছিল, আমি স্বাধীন হয়ে গেলাম, তুই স্বাধীন হয়ে গেলি। এটা কখনো মরবি না, এটি জন্মই হয়েছে সারা জীবন আমাকে জ্বালানির জন্য। পুরা একটা গন্ধ পাচ্ছিস না বাপ? পাচ্ছি। আসেন ভাই আসেন, বসেন। না না ঠিক আছে, এত অস্থির হওয়ার কিছু নেই। আরে অস্থির হবো না কিসের জন্য? আরে গরিবের পরে হাতির প্রা, একটু লড়ে সরে বসো। স্যাদ ব্যাধহীন হয়ে থাকলে কিরাম করে হবি? আরে একজন বিখ্যাত লোক এসেছে আমাদের বাসায়। হ্যাঁ, উনি একজন তরুণ নাটক বানায়, ডিরেক্টর। আরে আমি এত কিছু না। দেখেছেন অবস্থা, দেখেছেন? দেখে মনে হচ্ছে না যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে? আসলে কিন্তু তা না, এই যে মরার মতো পড়ে রয়েছে না একটা শোকের জন্য। সেটা হয়েছে কি জানেন? ওই যে হয়েছে স্টার প্লাসের জন্য। দেখেন অবস্থা, দেখেন স্যালাইন দিয়ে লেগেছে শেষ। এই হচ্ছে আমাদের অবস্থা, সমাজের অবস্থা। আমার কথা শুনতে পাচ্ছেন? সবই শুনতে পাচ্ছে, কাপটি মেরে আছে। আপনি কোন ঠিকই শুনবে। আমি একজন তরুণ নির্মাতা, ঢাকা থেকে এসেছি। আমি পেপারে দেখলাম এই রূপগঞ্জ গ্রামে নাকি 3 জন মহিলা, তারা নাকি স্টার জলসা দেখতে না পেরে মারা যাচ্ছে। এই যে 3 জন, আমার মেয়ে, আমার স্ত্রী আর এই যে পুতের বউ। সেটা আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে। স্টার জলসা না দেখতে পেরে তারা মারা যাচ্ছে, তাই দেরি না করে দেখতে চলে এসেছে। চিন্তা করতে পারিস তোমরা? আম্মা কিছু কবা? স্লো মোশনে উঠলে দেখে মনে হচ্ছে কিছু কবা। স্টার জলসা দেখে থেকে না ওসব ওরা নিচে কব। স্যার। জি বলুন। আপনি এসব কি করতেছেন? আবো উঠো, দেখো স্যার কি সব কথা করতেছে। উঠো মা, শোনো স্যার কি করতেছেন। হ আম্মা, আমি সব শুনেছি।
আমি তো ওনার কথা শুনে পুরাই অবাক হয়ে যাচ্ছি। আমাদের বাংলাদেশের নাটক পুরো পৃথিবী মিলে 1 নম্বর স্থানে দখল করেছে, এটা কি আপনারা জানেন? আমাদের দেশে কত ভালো ভালো নাটক হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন, ATN বাংলা, চ্যানেল আই, 21 টিভি, সব চ্যানেলে অনেক ভালো ভালো নাটক হচ্ছে। আপনারা বাংলাদেশের নাটক না দেখি স্টার জলসার নাটক দেখার জন্য আপনি দেখতে না পেরে আজকে আপনারা অসুস্থ হয়ে পড়ে আছেন। এটা আসলে আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য খুব দুঃখজনক। ভাই ঠিকই করছে, তোমরা ফেমাস হয়ে গেছো, ফেমাস ফেমাস। আমরা আর ইন্ডিয়ান চ্যানেল দেখবো না, আমরা এখন থেকে বাংলাদেশি চ্যানেলই দেখবো। আমাদের দেশের এত ভালো ভালো নাটক থাকতে আমরা এতদিন স্টার জলসা দেখতাম, আমরা আর দেখবো না। আমরা ভালো হয়ে গেছি, ওখান থেকে আমরা আমাদের বাংলাদেশের চ্যানেলের নাটক দেখবো। তাহলে রতন ভাই আজকে তাহলে চলি। ভাই জি, যাওয়ার আগে একটা ব্যাপার একটু সমাধান দিয়ে যান। কি ব্যাপার? যেটা হইতেছে যে আগে আমার বউ বাংলাদেশি চ্যানেল যদি আমি দেখতাম তাহলে রিমোট দিয়ে আমার মাথা ফাটাই দিতে চাইতো। এখন থেকে যেন আমার বউ যে বাংলাদেশি চ্যানেল দেখবো না তার মাথা যেন রিমোট দিয়ে ভাঙা দিতে চাই। দেখেন দেখেন আনন্দ দেখি তো, পুরাই বাংলাদেশি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ।